আসসালামু আলাইকুম বিয়স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর একটা নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটা দেখেই তো বুঝতে পারছেন যে আজকে আমি কি বানাবো। আমি কিন্তু আজকে চিকেন ললিপপ বানাবো। সব বাচ্চারাই কিন্তু রেস্টুরেন্টে খেতে অনেক পছন্দ করে, কিন্তু আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলি প্রতিদিন কিন্তু রেস্টুরেন্টে যাওয়াটা সম্ভব না। তার জন্য বাসায় কিভাবে বাচ্চাদেরকে খুশি করি সেই রেসিপিটা নিয়ে আসলাম। এই যে দেখুন, এখানে কিন্তু কিছুটা চিকেন উইংস নিয়ে নিলাম। আর উইংসগুলো কীভাবে কাটতেছি দেখেই তো বুঝতে পারছেন। আমি কিন্তু একটা উইংস দিয়ে দুইটা বানাবো। তার জন্য কিন্তু প্রথমে আমি ওই অংশটা কেটে নিলাম, সামনের অংশটা। আর নিচের অংশটা কিভাবে কাটতেছি, প্রথমে কিন্তু এই হাড্ডিটা দেখুন ভালো করে কেটে ফেলে দিব। তারপরে কিন্তু উপরে থেকে এক্সট্রা মাংসটা উঠিয়ে তারপর আস্তে আস্তে নিচের দিক নিতে হবে। এই যে দেখুন রেডি হয়ে গেল চিকেন ললিপপ। এখন কিন্তু এটা দেখতে আসলে ভালোই লাগতেছে, কিন্তু নিচে একটু মাংস ঝুলে রয়েছে। এই এক্সট্রা মাংসটা কেটে আমি ফেলে দিব। এই যে দেখুন ভালো করে কেটে ফেলে দিয়েছি। আর এটা কিন্তু দেখতে অনেক ভালোই লাগতেছে। আমি দেখতেছি আর একটু দুষ্টুমি করতেছি। এখন এগুলো ধুয়ে মুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আমি যেসব মশলা নিলাম সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি। এখানে কিন্তু আমি 2 টুকরো লেবু নিয়ে নিলাম, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো নিলাম, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো নিলাম, কিছুটা রসুন কুচি কুচি করে নিলাম 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ আদা কুচি নিলাম, 1 টেবিল চামচ পেস্ট কুচি নিলাম, হাফ টেবিল চামচ মরিচ কুচি নিলাম, টেবিল চামচ সয়া সসও নিয়ে নিলাম। এখন চিকেনটা মেরিনেশন করার পালা। এই যে দেখুন প্রথমে কিন্তু আমি লেবুর রসটা দিয়ে দিলাম। এই যে দেখুন লেবুটায় ভালোই রস, তার জন্য 2 সেলি লেবুর রস দিলেই হবে। আপনারা চাইলে সামান্য একটু টক দই দিতে পারেন, আমার কাছে টক দই নাই তার জন্য স্কিপ করলাম। তারপরে হাত দিয়ে ভালো করে কিন্তু চিকেনটা মেখে নিতে হবে, জানি লেবুর রসটা একদম সব জায়গায় লেগে যায় তেমন করে মাখতে হবে। তারপরে এখানে হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা গোলমরিচের গুঁড়োটাও দিতে পারেন, আমি কিন্তু কালো গোলমরিচের গুঁড়োটা দিছি। তারপর হাত দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম। এখন কিন্তু এখানে সয়া সসটা দিয়ে দিলাম। এক এক করে সব মশলাগুলো এখন এটার ভিতরে দিয়ে দিব। আপনারা চাইলে আদা রসুনটা পেস্ট দিতে পারেন, আমি কিন্তু পেস্ট না দিয়ে কুচি কুচি দিয়েছি। এটা কিন্তু যার যার পছন্দ মতন দিতে হবে। তারপরে এই যে দেখুন সব মশলা দিয়ে তারপর ভালো করে মেখে নিতে হবে। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম। তারপরে এই যে দেখুন ভালো করে হাত দিয়ে এটা কিন্তু মেখে নিতে হবে। অনেক সুন্দর করে মাখতে হবে, না হলে কিন্তু এই মশলাগুলো ভিতরে যাবে না। মাখা হয়ে গেছে। এখন এখানে আমি 2 টেবিল চামচ সস দিয়ে দিলাম। এই যে দেখুন ভালো করে সস দিয়ে ভালো করে হাত দিয়ে আবার মেখে নিলাম। এখন কিন্তু এটা 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে আমি রেস্টে রেখে দিয়ে এখানে আমি অন্য একটা মিশ্রণ বানিয়ে নেব। প্রথমে একটা ডিম ভেঙে নিলাম, তারপর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1/3 কাপ ময়দা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ এই যে দেখুন 1 টেবিল চামচ গুঁড়ো মরিচ দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিলাম। তারপর এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন মিশানো হয়ে গেছে, মিশ্রণটা এরকম হবে। আপনারা চাইলে কিন্তু আরেকটু ডিমও দিয়ে দিতে পারেন, কিন্তু আমি একটা ডিমই ইউজ করেছি। তারপরে এই যে দেখুন 2 ঘন্টা আমার লাগে না, 1 ঘন্টা পরে আমি বের করে এটা ভাজতে নিয়েছি। চুলায় কিন্তু আমি তেল গরম করে দিয়েছি, তেলটা সামান্য একটু গরম হয়ে গেছে। তারপরে ওই মিশ্রণটা ভিতরে চুবিয়ে তারপরে কিন্তু এটা দিয়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম রাখতে হবে, না হলে কিন্তু ভিতরে চিকেনটা সেদ্ধ হবে না আর উপরে কালার এসে যাবে। এই যে দেখুন একদম চিকেনটা কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এই যে দেখুন কালারটা কেমন হয়েছে দেখেই তো বুঝতে পারছেন যে কেমন কালারটা হবে। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে একদম মিডিয়াম টু লো হিটে থাকতে হবে, না হলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। তারপরে এই যে দেখুন এখন কিন্তু এটা আস্তে আস্তে করে আমি তুলে নিব। তেলটা কিন্তু এই পর্যায়ে ঝরিয়ে নিতে হবে। এই যে দেখুন একটা টিস্যুর ভিতরে যদি আপনি এটা উঠিয়ে নেন তাহলে কিন্তু টিস্যু পেপারে তেলটা খেয়ে ফেলবে। তার জন্য এই যে দেখুন আমি টিস্যু পেপারে একদম সবগুলো তুলে নিচ্ছি। দেখি তো বুঝতে পারছেন দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। আর বাচ্চাদের যদি এরকম করে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা অনেকই খুশি হয়ে যায়। আপনাদের এই কয়টা ভেজে দেখালাম, এখন কিন্তু আপনাদের সব দেখালাম। সসের সাথে এই জিনিসটা খেতে কিন্তু আসলেই অনেক মজা হয়। এরকম কিন্তু বাড়ির ভিতরে মেহমান আসলেও এরকম করে আপনারা বানিয়ে দিলে মেহমানও অনেক খুশি হয়ে যাবে। এই যে দেখুন আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই